নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে পনিরের একটা বেশ অন্য স্বাদের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পনির ভর্তা। তো এটা রুটি, লুচি, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। রান্নার জন্য পনিরটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর পনিরের ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি একটু আলু আর কাঁচা লঙ্কা। তো আমরা বাঙালিরা কিন্তু আলু ছাড়া কোনো রান্নাই যেন পারি না। কেটে নিয়েছি একটু পেঁয়াজ, টমেটো আর এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি। তো এই রান্নাটায় কোনো বাটা মশলাই কিন্তু দরকার পড়ে না। আর এবারে পনিরটাকে কিন্তু ভেঙে নেব। তো প্রথমে গ্রেট করার চেষ্টা করেছিলাম, তো মনে হলো পনিরটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে সমস্ত পনিরটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এই যে সমস্ত পনিরটা বেশ ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করা আমার হয়ে গেছে। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর এবারে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। আর এবারে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর আলুটা ভাজবার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আলুটা ভেজে নেব। আর আলুটা ভাজা ভাজা হয়ে এলে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ যেহেতু খুবই ছোট ছোট করে কেটেছি, তো সেই জন্য পেঁয়াজটা একটু পরে দিলাম। নাহলে সমস্ত পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা হয়ে গিয়ে তখন সেটা রান্নায় অন্যরকম স্বাদ নিয়ে আসবে। তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কেটে রাখা টমেটো দিচ্ছি। আমি এখানে 3টে ছোট ছোট সাইজের টমেটো নিয়েছি। একটু বেশি টমেটো দিলে সুন্দর একটা টকটক স্বাদ আসবে। তো টমেটোগুলো যতক্ষণ না নরম হবে ততক্ষণ অবধি নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা। দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন চিনি। আর এবারে অল্প জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার হাত দিয়ে ম্যাশ করে রাখা পনিরটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বাড়িতে তৈরি ছানা দিয়ে করলেও বেশ ভালো হয় খেতে। তো পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু। আর পনিরটা দিয়ে দেবার পর মনে হলো একটু লবণ দরকার, তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু পনিরটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে। তো সমস্ত কিছু আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে একটু বেশি জল দিতে পারেন, বেশ ভালোই লাগবে খেতে। তো জলটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব।
সমস্তটা কিন্তু ফুটে বেশ সুন্দর ঘন হয়ে গেছে, বেশ একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। এর সময় দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস আজকের পনির ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জাস্ট দারুণ লাগবে খেতে, খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।